নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। জ্যোতিষশাস্ত্র অনুসারে এপ্রিল মাসটা বেশ তাৎপর্যপূর্ণ, কারণ এই মাসে বেশ কয়েকটি গ্রহ রাশি পরিবর্তন করবে। সামনের কয়েকদিনের মধ্যে শুক্র, মঙ্গল, রবি, বৃহস্পতি এবং বুধ রাশি পরিবর্তন করবে। বিরল যোগে লাভবান হবে 4টে রাশি, কিন্তু কোন রাশিরা লাভবান হবে সেইটা প্রসঙ্গ। এই মাসে নবরাত্রি শুরু হবে, এই মাসে পয়লা বৈশাখ শুরু হবে, প্রচুর অনুষ্ঠান আছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এপ্রিল মাসটা মানে দেখুন পর 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 বেশ কিছু তাৎপর্যপূর্ণ কেন হয়ে ওঠে। এই সময় রবি তুঙ্গি হয়ে যাবে 14ই এপ্রিলের পর। কয়েকদিনের মধ্যে শুক্র, মঙ্গল, বৃহস্পতি অবশ্য মে মাসের গতি পরিবর্তন করবে, কিন্তু নক্ষত্র চেঞ্জেস আসবে। সুতরাং বৃহস্পতি ও শুক্র একই রাশিতে থাকবে। উল্লেখযোগ্য বিষয় হলো প্রায় 12 বছর পর মেষ রাশিতে বৃহস্পতি ও শুক্রের মিলন হতে চলেছে। এই বিরল ঘটনাটিতে 4টে রাশি কিন্তু বিশেষ প্রভাবিত হবে। এবং দেখুন, দৈত্যগুরু, দেবগুরু, লোকে বলে যে কি হবে, কিন্তু মেষ রাশিতে এরা দুজনেই বেশ ভালো ফল দেয়। এই রাশি ফল, এই যে যাদের উন্নতি হবে, কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু পরিবর্তন, নানাবিধ পরিবর্তন অবশ্যই আসবে, যেহেতু 4-5টা গ্রহ একই সাথে পরিবর্তিত হবে। কিন্তু শুভ পরিবর্তন, বিশেষ শুভ পরিবর্তন যাদের হবে সেটাই আমি বলবো। বলার আগে, অবশ্যই জানার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনারা আরো কি কি জানতে চাইছেন সেটা অবশ্যই সুন্দরভাবে বলুন, কমেন্ট অবশ্যই করবেন। প্রথমেই আসবো মেষ রাশির প্রসঙ্গে। এই রাশির জাতকদের জন্য এপ্রিল মাসটা খুবই শুভ। পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, পদোন্নতির সম্ভাবনা রয়েছে, ব্যবসায়ীরা লাভবান হবেন, আর্থিক দিক থেকে মাসটা বেশ অনুকূল থাকবে, আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে, খরচও নিয়ন্ত্রণে রাখতে হবে, তার জন্য না সেভিংস বাড়ানোর জন্য। স্বাস্থ্য ভালো থাকবে, অতিরিক্ত পরিশ্রম করার থেকে আপনি এড়িয়ে চলুন। এবার আসবো মিথুন রাশির প্রসঙ্গে। মিথুন রাশির একাদশে মেষ, সেখানে এতগুলো গ্রহের অবস্থান হবে। ব্যক্তিগত জীবনে শান্তি থাকবে, পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে, তবে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তবে বৃহস্পতি ও শুক্রের কৃপায় একটু চেষ্টা করলেই বাধা বিপত্তি আপনি কাটিয়ে উঠতে পারবেন। আর্থিক দিক থেকে মাসটি মিশ্র, তবে বৃহস্পতির কৃপায় কোনো আর্থিক অনটনের সম্ভাবনাও আপনাদের নেই। স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, তাহলেই শরীর ভালো থাকবে। গরমে প্রচুর জল খেতে হবে, লিকুইড বেশি করে নিতে হবে, ইনটেক করতে হবে। কর্কট রাশি, গ্রহের অবস্থানের পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদেরও মানে পারিবারিক ক্ষেত্রে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে, তবে কথার নিয়ন্ত্রণ না রাখলে কিন্তু অশান্তি দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। মোটের ওপর আর্থিক দিক থেকে এই মাসটা অনুকূলে থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। যারা বহুদিন ধরে দুর্বলতা, আলস্য অনুভব করছেন, তারা অবশেষে তার থেকে মুক্তি পাবেন। আসবো তুলা রাশির প্রসঙ্গে। এই রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসটা এমনিতেই 2024 সালটাই শুভ। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আগের মতোই ভালো সময় যাবে, পারিবারিক জীবনেও সুখ সম্প্রীতি বজায় থাকবে, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, আর্থিক দিক থেকে মাসটি শুভ। অনেকের ইতিমধ্যেই আয় বেড়েছে, যাদের বাড়েনি তাদেরও এবার আয় বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে
অতি ভোজন, তেল মশলাদার খাবার এড়িয়ে চলাই শ্রেয়। সবার সম্পর্কে ভালো লাগতে ভালো লাগে। আমার ওয়েবসাইট sukherchaka.com অবশ্যই দেখবেন, এবং ওখানে আউটলেটে সুখের চাকা কি কি পাওয়া যায় প্রচুর আইটেমের ডেসক্রিপশন দেওয়া আছে। দেখুন, জানুন, আপনাদের ভালো লাগবে। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।